ব্রাদার, ইমামে হাসানে পাক যখন খুতবা খুব নেমে আসলেন, ওই সময় আমার আকা নবী মুস্তাফা বলছেন, সাহাবীবর্গ আমার পিঠের মধ্যে কে ছিল বলো? বলে ইমামে হুসাইন। নবী বলছেন না, আমার পিঠের মধ্যে আমার বেটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এটাও দিলেন, বলে মদিনাবাসী নামাজি শুনো, আজ ইমামে হুসাইন নবীর পিঠে ছিল। নবী ৭২ বার সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা পড়লো। নবী সিজদাতে সুবহান আলা পড়েছে ৭২ বার। সকল মদিনার নামাজি দেখেছে। কিন্তু একদিন ইসলামকে বাঁচাবার জন্য যে মুস্তাফা হুসাইনের জন্য সাজদা লম্বা করে দিয়েছে, কিয়ামত আসার পূর্বে একদিন ইসলামকে জিন্দা করার জন্য ইমামে হুসাইন নিজের আলো আওলাদকে ৭২ জনকে কারবালায় সাজদার জন্য কুরবান করে দিলেন। সুবহানাল্লাহ। ব্রাদার, আহলে হুসাইন যার জন্য নবী লম্বা করে দিয়েছেন সাজদা, এই আহলে হুসাইন যার জন্য নবী আমার নবী বলছেন, হুসাইন কষ্ট পেলে আমি কষ্ট পাই। তুমি চিন্তা করলেন আমি কারে দুঃখ দেই? আল্লাহর দরবারে নবী আমার মাথা উঠালেন। তো নবী ইলমে গায়েব আর আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ বুঝতে পারলেন যে রাসূল কিছু চাইছে। এহেন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে 7খানা কড়ি দিলেন। কড়ি বুঝেন তো? ওই কড়ি দিয়ে আল্লাহ বলছে, জিবরিল নবীর হাতে দাও। যেমনই নবীর হাতে দিলেন, আল্লাহ এ কি তোমার হাতের খেলা? কুদরতি দিয়েছো 7। আল্লাহ পাক বলছে, নবী এ 7খানার মধ্যে 4টি যার ভাগে পড়বে তার হবে ভালো, 3টি যার ভাগে তার হবে একটু কম। বলুন বিচার কেমন হতে পারে? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কালেজার টুকরা, নিজের নয়নতারা নবী মুস্তাফার নূর, নবী মুস্তাফা যাকে নিজে বলেছেন আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে, নবী বিচার করছেন আল্লাহ কি বিচার ফেললে? এহেন সময় আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাত দুখানকে নিয়ে আকাশের দিকে করি যেমনই উঝলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে একদিকে 3খানা করি, একদিকে 3খানা করি, দুই দিকে 3 দুগুণে 6খানা পড়ে গেল। এ ব্রাদার, জান্নাতের ফেরেশতারা বলছে, আল্লাহ যদি হুসাইনের ভাগ্যে পড়ে তো হাসান দুঃখ পাবে, হাসানের ভাগ্যে পড়ে তো হুসাইন দুঃখ পাবে। এ আল্লাহ কি তোমার খেলা? একটি করে যেন খুঁজে পাওয়া যায় না। এহেন সময় আল্লাহ পাক নিজের কুদরতি হস্ত দ্বারাই একটি কড়িকে 2 ভাগে রূপান্তর করে 2 দিকে ফেললেন। নবী বলতেছেন, আল্লাহ এ তোমার কি খেলা হতে পারে? আল্লাহ পাক বলে, মুহাম্মদ আমি নিজে কোরআনে বলেছি, কুল্লা সালুকুম আলাইহি আজরা ইল্লাল মুআক্কাতা ফিল কুরবা। এ দুনিয়া বলো हमें कुछ नहीं चाहिए, जो कुछ मैंने दिया ये जजा नहीं चाहिए। मेरे अहले बैत से मोहब्बत करो, जजा मिल जाएगी। सुभान अल्लाह। ओए मुहम्मद আমি এই কারণেই করি ভাগ করেছি, তুমি আমার পয়গম্বর, তুমি আমার রাসূল। যখন তুমি আমার আকা হয়ে, মুস্তাফা হয়ে, মুস্তাফা হয়ে, তাহা হয়ে, ইয়াসিন মুজাম্মিল মুদাসসির হয়ে তুমি যখন বিচার সূক্ষ্ম করেছো, তুমি পারোনি। তো আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, তোমারই ভাষাই বলেছো, আমার মাতা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাতা মুমিনা আহাব্বাল্লাহ মান হুসাইনা আহাব্বানি। ইয়া আল্লাহ তুই ওকে মোহাব্বত কর যে হুসাইনকে ভালোবাসে। আমি হুসাইনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, তাই আমি আল্লাহ দুজনকে খুশি করিয়ে দিলাম। তাহলে আল্লাহ পাক কাকে ভালো? দুজনকে খুশি করালেন। তাহলে আল্লাহ পাক ভালোবেসেছিলেন। দলিল দিলাম। এবার আসুন, এবার 2 নম্বর হাদিসে পাক, ومن بعدها من بعدي وبغضها من بغض الله ومن بغض الله أدخل النار। নবী বলছেন, কোন ব্যক্তি যদি আমার হুসাইনকে দুঃখ দেয়, আমার আলীকে দুঃখ দেয়, আমার হাসান পাককে দুঃখ দেয়, আমার ফাতিমাকে দুঃখ দেয়, আমার পাকে পঞ্জাতনকে দুঃখ দেয়, তো আমি মুস্তাফা দুঃখ পাবো। আর আমি দুঃখ পেলে আল্লাহ দুঃখ পাবে। ইয়ানি বুঝা গেল হুসাইন
হুসাইনকে কষ্ট দেওয়া, হুসাইনের সঙ্গে দুশমনি করা মানে নবীর সঙ্গে দুশমনি করা, আর নবীর সঙ্গে দুশমনি করা মানে খোদার সঙ্গে দুশমনি করা। আমি যতই মসজিদে গিয়ে নামাজ পড়ে মসজিদের বারান্দাকে ফাটিয়ে দেই, আমি নামাজ পড়ে সাজদা করে কালো ঘাটা করে দিলাম, আমি হজ্জে বাইতুল্লাহ করলাম, আমার কাছে বুঝলে কাবা শরীফ সামনে আছে, আমার কাছে হাজারে আসওয়াদ সামনে আছে, এমনকি যদি আমি 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূলের নেকিকে যদি একদিকে চাপাই, একত্র করা যায়, জীবনের সমস্ত নেকি একত্র করা যায়, আর কোন ব্যক্তি যদি আমার হুসাইনকে দুঃখ দিয়ে থাকে তো আল্লাহ পাক বলতেছে ওই ব্যক্তি যতই নেকি থাকুক আমাকে দুঃখ দেওয়া, নবীকে দুঃখ দেওয়া, আর নবী বলতেছেন এবং আল্লাহ বলেন যে হুসাইনকে দুঃখ দিল স্বয়ং খোদাকে দুঃখ, আর খোদাকে দুঃখ দেওয়াকারী, কষ্ট দেওয়াকারী, বুঝকারী ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, यानी সে ব্যক্তি যতই ইবাদতগার হোক, ইবাদত গুজার হোক, হুসাইনের মোহাব্বত না থাকলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলুন তাহলে আজকে আমি নামাজ পড়বো আর হুসাইনের সঙ্গে দুশমনি করবো, জান্নাত পাবো? আপনাদের বিচার কি বলে? পাবো? কোনোদিনই পাবো না। তাহলে আমাকে কি করতে হবে? হুসাইনের সঙ্গে মোহাব্বত। 2 নম্বর, আল্লামা ইমামে তিবরি একটি হাদিসে পাক নকল করে বলছেন যে কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি যদি আহলে বাইতের মোহাব্বত করে ইন্তেকাল করে, কাল কিয়ামতের ময়দানে তার চেহারাটা হবে সূর্যের চাইতে কিরণ জেনে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করার নাম ঈমান। বাবজিরা, আহলে বাইতের সঙ্গে যদি আপনি আমি ভালোবাসা করি তার নাম ঈমান। আচ্ছা বলেন তো, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আহলে বাইতের প্রতি দরুদ পড়ি, দরুদ না পড়লে নামাজ হবে? হ্যাঁ, গোটা কোরআন পড়ে দিলেন, কিন্তু 2 জায়গায় 2টি কথা বলতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহ। দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে নামাজের মধ্যে গোটা কোরআন পড়ে দিলাম, 2 জায়গায় 2টি কথা না বললে নামাজ যদি মুকাম্মাল না হয়, তাহলে নামাজকে সম্পূর্ণ করতে গেলে আহলে বাইতের দরুদ পড়া ওয়াজিব, আহলে বাইতকে নামাজে সালাম দেওয়া ওয়াজিব। তাহলে যে নামাজের মধ্যে যদি আমাকে আহলে বাইতকে সালাম দিলে নামাজ না হয়, নামাজ হবে না যদি সালাম না দেয়। আর যদি সালাম দেয় আমি সালামও দিব, আমি আহলে বাইতের প্রতি নামাজের দরুদও পড়ব, আর ওই সময় আমরা চট করে বলে দিব যে না, ইমামে হুসাইন বলতে কিছুই ছিল না, নামাজ হবে বেকার নামাজ। অনেকে প্রশ্ন করে যে আহলে বাইত মানে এরকম না, আহলে বাইত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমি ভাগ করে দিচ্ছি। যারা নবীর ঘরে জন্ম নিলেন, যেমন নবী 4 মেয়ে 4 ছেলে। কয় মেয়ে? জাইনাব, কুলসুম, রুকাইয়া, ফাতেমা, ইব্রাহিম, কাসিম, তাহির। 3 ছেলে। ইনারা পৃথিবীতেই বচপন অবস্থায় পর্দা নিয়েছিলেন। 4 জন মেয়ে ছিল ওনার বাড়িতেই ছিল। এদেরকে বেলাদাতে সুকনিয়াত বলা হয়, আহলে বাইতে সুকনিয়াত। 2 নাম্বার, অন্য ঘরের মেয়ে নবীর ঘরে আসলো, অন্য ঘরের মেয়ে নবীর ঘরে আসলো, যেমন নবীদের স্ত্রী নবীর ঘরে আসলেন, অন্য ঘরের মেয়ে, এদেরকে আহলে বাইতে সুকুনিয়াত বলা হয়। আর নবীর পরিবার তো আহলে বাইত, কিন্তু হক এবং মুনতাখিব আহলে বাইত বলে 5 জন ব্যক্তি।